রিডস লাইফ চ্যানেলে আমি এমডি সবাইকে স্বাগত। প্রথমেই বলে রাখি, ভিডিওটি ভালো লাগলে একটু ভালোবাসা দেবেন। আগের দিন শেয়ার করেছিলাম আমরা একটা জায়গায় যাচ্ছি, বাট কোথায় যাচ্ছি সেটা আজকে বলবো। আমি যাচ্ছি আমার এক বন্ধুর বাড়ি। না, শুধু একা আমি না, আমার সঙ্গে আমার আরও এক বন্ধু যাচ্ছে। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি ওই 5টা নাগাদ। আজ সকালে কলকাতার ওয়েদারটা বেশ ভালো ছিল, বৃষ্টি হচ্ছিল না, আর তাই আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। হাওড়া ব্রিজটা ক্রস করার পর দেখলাম একটা জায়গায় প্রচুর লোকজনের ভিড়। ওখানে একটা লরির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে। এই যে এখানে লেখা আছে কোন জায়গা কত কিলোমিটার দূর হবে। বকতে বকতে আমরা অনেক দূর পৌঁছে গেলাম। ডান দিকের রাস্তাটা পশ্চিম মেদিনীপুর গেছে, আর আমরা সোজা যাব। এখানে রাস্তার লোকজন কোনো রুলস মানে না, যখন তখন গাড়ির সামনে চলে আসে হাইওয়ের ওপরে। আজকের ওয়েদারটা সত্যিই খুব ভালো ছিল। প্রথমে তো মেঘলা ছিল, এখন আবার রোদ ঝলমলে। রাস্তার দুই দিকে বড় বড় গাছের জঙ্গল, মাঝখান দিয়ে আমরা বাইক নিয়ে যাচ্ছি, আর মাথার ওপরে নীল আকাশ, তার মধ্যে সাদা সাদা মেঘের ভেলা ভাসছে। কি অপূর্ব শোভা। আমি পেছনে বসে বসে প্রকৃতি দেখতে দেখতে যাচ্ছিলাম, আর সুন্দর হাওয়া খেতে খেতে। তার মধ্যে এই আমার মাথার এই স্টোলটা খুব প্রবলেম করছিল। আমার পার্সোনাল ড্রাইভারকে একটু দাঁড়াতে বললাম। এখন আমরা একটা সাইডে দাঁড়িয়েছি। এবারে তো আবার খুব জোর টয়লেট পেয়ে গেছিলো। ড্রাইভার আবার আমায় বলছিল, আমায় কিন্তু দেখাবি না। হোক, আমরা বেশি লেট করব না, অনেকটা পথ এখনো বাকি, আমাদের যেতে হবে। স্টার্ট দিয়ে দিয়েছে, আমিও গাড়িতে উঠে আবার আমাদের যাত্রা শুরু করলাম। বাট আমাদের খুব খিদে পেয়েছিল, কিন্তু রাস্তাতে একটা কোনো দোকান পাচ্ছিলাম না, কোনো ধাবাও পাচ্ছিলাম না যে আমরা একটু ব্রেকফাস্ট করব। এমনকি কোনো চায়ের দোকানও পাচ্ছিলাম না। ফাইনালি আমরা একটা ধাবা পেয়েছি। ব্রেকফাস্টে উনি খাচ্ছেন রুটি তড়কা, আর আমি খাচ্ছি ডবল ডিম অমলেট, কারণ আমি একটু হালকাই খেয়ে থাকি রাস্তায় বেরোলে। আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম, আমরা এখন কোথায় আছি রে? কি উত্তর দিয়েছিল আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন। নেক্সট পার্টে বাকিটা বলবো আমরা কি করলাম।